রাঙামাটিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবায়ের, ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আসলে সামনেই, যে সরকার যে ঘোষণা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের আসলে ডামাডোল পার্বত্য জেলা রাঙামাটিতে আসলে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে সবশেষ তথ্য রয়েছে, যে বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী দীপেন দেয়ানকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট বক্তার হোসেন, তাকেও আসলে দাঁড়িপাল্লা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। হাতপাকা থেকে জসিমউদ্দিন নামে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে কোদাল মার্কা নিয়ে দুই চাকমা এখানে মনোনয়ন পেয়েছেন। এছাড়া এনসিপি থেকে যে শাপলা কলি নিয়ে মনোনয়ন পেয়েছেন বিপিন চাকমা। এই মোট আসলে এরা আসলে এখন পর্যন্ত সবাই আসলে কেন্দ্র থেকে তারা মনোনয়ন পেয়েছেন। তবে এখন পর্যন্ত বিএনপি এবং জামাত ছাড়া সেভাবে কাউকে নির্বাচনী প্রচারণা বা উঠান বৈঠক বা সেভাবে সমাবেশ আমরা করতে দেখিনি। আমরা দেখেছি বিএনপির যিনি প্রার্থী, তিনি রাঙামাটির যে 10টি উপজেলা, বিভিন্ন উপজেলায় গিয়ে সভা সমাবেশ করছেন, কর্মী সমাবেশ করছেন, এবং যে বিএনপির যে 31 দফা দাবি রয়েছে এবং আগামী যে নির্বাচনে যে ধানের শীষের প্রতীকের ভোট, সেটি আসলে তিনি চষে বেড়াচ্ছেন উপজেলাগুলোতে, দুর্গম এলাকাগুলোতে। এছাড়া জামাতের প্রার্থীকে আমরা দেখছি প্রতিদিন বিকেলবেলা শহরের বিভিন্ন প্রান্তে উঠান বৈঠক সহ তাদের যে প্রচারণা, সেটি আসলে প্রতিশ্রুতি, সেটি তারা দিয়ে যাচ্ছেন। ভোটার আসলে মুখিয়ে আছে, একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারেন, সেমনটি প্রত্যাশা করছেন এখানকার স্থানীয় ভোটাররা। মঞ্জু, এই ছিল রাঙামাটি থেকে ভোটের সবশেষ পরিস্থিতি আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক, জানাচ্ছিলেন ভোটের খবর।